আমার ভিডিও তোমার কাছে এসছে মানে তোমার মধ্যে কিছু একটা আছে। YouTube তোমাকে চায় যে তুমি যে আমার ভিডিওটা দেখো এবং নিজের মধ্যে কিছু আপগ্রেড করো, নিজের লাইফে গ্লো করো, নিজের লাইফটাকে সুন্দর করে গঠন করো এবং টাইম যে কতটা বেশি ইম্পোর্টেন্ট সে সম্বন্ধে জানতে পারবে, এমন একটা জিনিস নিয়ে তুমি হয়তো কোনো সার্চ করেছো, মোটিভেশন নিয়ে সার্চ করেছো, সেই জন্য আমার ভিডিও তোমাকে সাজেস্ট হয়েছে। আর আজকে তুমি আমার ভিডিওতে তার মানে হচ্ছে তুমি কিছু শিখতে এসছো, জানতে এসছো, বুঝতে এসছো যে হয়তো কিছু ভুল করছো, যার জন্য আজকে তোমার মোটিভেশন নিতে হচ্ছে। ডিপ্রেসড সেই জন্য হয়তো তোমার মোটিভেশন নিতে হচ্ছে, বা হয়তো কোনো কারণে দুঃখী, সেজন্য আজকে মোটিভেশন নিতে হচ্ছে আমার কাছ থেকে। তো ভিডিওটাতে আ খুব বেশি কথা বলব না, বিকজ টাইম ম্যানেজমেন্ট যখন বলছি, তো টাইমকে ম্যানেজমেন্ট তো আমার নিজেরও করতে হবে। সেই হিসাবে যত তাড়াতাড়ি পারি তোমাকে আমি বোঝানোর চেষ্টা করব, বিকজ টাইম ইজ সো ইম্পোর্টেন্ট ফর এভরি পারসন অ্যান্ড এভরিওয়ান। বাট তার মাঝেও কিন্তু এন্টারটেইনমেন্ট দরকার, সে সম্বন্ধে কিন্তু কথা বলব আমি আজকের ভিডিওতে। খুব ইম্পোর্টেন্ট হচ্ছে ভিডিওটা। তো যারা এখনো হেডফোন লাগাওনি হেডফোন লাগিয়ে নাও। যারা এখনো মাইন্ডসেট ঠিক করতে পারোনি মাইন্ডসেট ঠিক করে বসো। শান্ত হয়ে বসো। আস্তে করে চোখটা বন্ধ করো। ভগবানের নাম করো। যারা স্পিরিচুয়ালি ভগবানের নাম করতে পারো না তাদেরকে বলছি অবশ্যই চেষ্টা করো ধ্যান করার। বিকজ এর কোনো তোড় নেই বা এর কোনো বিকল্প কিছু নেই। তার একমাত্র কারণ হচ্ছে আমি। তার একমাত্র রেজাল্টও বলতে পারো আমি। কারণও আমি, রেজাল্টও আমি। সবকিছুই আমি কেন বলছি সেই বিষয়ে কথা বলতে পারি আজকের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে। তো যারা এখনো অব্দি জুড়ে আছে আমার সাথে, অবশ্যই মাথায় রেখো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব বেনিফিশিয়াল হতে চলেছে। তো চলো সরাসরি ভিডিও চলে আসি। আর যারা এখনো অবধি টাইম সম্বন্ধে, টাইম টেবিল সম্বন্ধে বা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় সেই সম্বন্ধে কোনো রকম ধারণা রাখোনি, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ক্রুশিয়াল হতে চলেছে। এবং ফিউচারটা কিভাবে তৈরি হবে তোমার জন্য বা তোমার প্যারেন্টসের জন্য কেমন হতে চলেছে এবং তোমার ফিউচারের জেনারেশনের জন্য কেমন হতে চলেছে সবকিছু জানতে পারবে আজকের ভিডিওতে। একদম। যদি মনে হয় যে ভিডিওটা খুব আস্তে, আস্তে হচ্ছে, অবশ্যই 1.5x স্পিডে দেখে নিও। 2x এ দেখো না, কারণ 2x এ কিন্তু বললে কিছু বুঝতে পারবে না। তো 1.5x ম্যাক্সিমাম রাখবে। আর যদি মনে হয় যে অডিও ঠিকঠাক আসছে না, সেক্ষেত্রে কিন্তু তোমার হেডফোন ইউজ করতে পারো। বিকজ অডিও খুব বেশি আমরা এডিট করব না। কেননা এডিট করার জন্য সময় লাগে আর অত বেশি সময় আমার হাতে নেই। টাইম ম্যানেজমেন্ট করা খুব দরকার। তো শুরুতে আসি যে আমি আজ অব্দি আমার লাইফে কি করেছি, যার জন্য টাইমের কতটা বেশি ভূমিকা আছে। লাইফে আজ অব্দি করতে গেলে ক্লাস 1 থেকে ক্লাস 10 অব্দি, 10 ছেড়ে দাও, ক্লাস 8 অব্দি আমরা গেছিলাম হচ্ছে ধারাবাহিকতায়। টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে কোনো ধারণা সেই সময় কারোর থাকে না। তোমারও ছিল না, তোমার বাবা-মারও ছিল না, আমার নেই, কারোরই নেই। সন্দীপ মহেশ্বরী তারও ছিল না। ঠিক আছে? সুতরাং টাইম ম্যানেজমেন্ট 1 to 8 ক্লাস অব্দি কিন্তু কিছু থাকে না। মানুষজন খেলাধুলা করে, এদিক ওদিক ঘোরে, সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে। তারপরে আমাদের মধ্যে চলে এসেছে করোনা। ক্লাস 8 টু ক্লাস 10 আমরা কিন্তু করোনার মধ্যে ছিলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকভাবে এফেক্টেড ছিলাম। আমার সোশ্যাল মিডিয়ার প্রতি অনেকটা বেশি ঝোঁক হয়ে গেছিল। গেম খেলতাম। সেখানে আবার টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতাম না বলে গেম খেলতাম। আজকেও অনেকে আছে যারা গেম খেলে টাইমকে ইউজ করতে পারে না এবং কিভাবে যে খারাপভাবে টাইমকে সে বরবাদ করছে সে বুঝতে পারবে আজকের ভিডিওতে। আমি বলে দেবো যে ১০ বছর কি ৪০ বছর পরে যখন তোমার কিছু হবে না, তখন তুমি বলবে যে এই ভুলগুলো হওয়ার জন্য হয়তো এমনটা হয়েছে। আচ্ছা। তো মানে হাসি পেয়ে যায় মানুষকে দেখলে যারা এখনো অব্দি গেম খেলে যাচ্ছ। কংগ্রাচুলেশন ভাই তোমাদের। আচ্ছা, ক্লাস 10 হয়ে গেল। 10 এর পর আমার মাধ্যমিক হলো। মাধ্যমিক খুব ভালো মানে খুব ভালো মানে বলতে গেলে আমার কাছে অনেক ভালো এটা আমার আনএক্সপেক্টেড রেজাল্ট ছিল। খুব ভালো ছিল। বেশিরভাগ সকলের ৯ ঘরে নাম্বার ছিল 9, সকলে স্টার, লেটার। হিস্ট্রি খারাপ হয়েছিল। হিস্ট্রিটা আমি পড়তাম না। হিস্ট্রি ভাল লাগতো না এবং কোয়েশ্চেনও কঠিন এসেছিল সেইজন্য ওয়েস্ট বেঙ্গল পড়ছিলাম। এবারে ক্লাস 10 এর পরে আমরা ছিলাম কি জিম-টিম করতাম। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে তখনও হয়তো কিছু ধারণা ছিল না। বাট এইটা ছিল যে জিম করার জন্য ১ টায় যাবো, আ ২.৫ টায় ব্যাক করবো বা হয়তো ১ ঘন্টা ১.৫ ঘন্টা জিম করবো বা ২ ঘন্টা জিম করবো। সেটা একটা ব্যাপার ছিল। সেখান থেকে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে একটু জানা, একটু শেখা। এবং তারপরে যখন সেখান থেকে শিখে আমি আসলাম, আস্তে, আস্তে যখন ক্লাস 11 এ উঠে গেলাম, 11 এ উঠে কেউ পড়াশোনা করে না। টাইম ম্যানেজমেন্ট তখনও সব ভুলে গেলাম। জিম তখনও করতাম। এখন আমি জিম করি না। তো বেশি মোটা হয়ে গেছি এইসব কাজের চাপে। তো সোশ্যাল মিডিয়া কাজ তো টেবিলে বসে করতে হয়। তো অনেক কাজ থাকে। তো সেভাবে পড়াশোনা করতে হয়। এখন নিটের জন্য খাটছি। তো একটুখানি মোটা হয়ে যাচ্ছি। তো এখন কথা ছেড়ে দিচ্ছি। আমি আগের কথা বলছি। আগেকার ড্রেস মানে ওর ফিগার দেখলে পাগলা হয়ে যেতা। এমন ছিল। ঠিক আছে? ও ও 2 অলরেডি আমার 2 প্যাক বেরিয়ে গেছিল। সেখান থেকে আজকে আমার ভুঁড়ি হয়ে গেছে। তো সেটা একটা খুব কষ্টের বিষয়। আচ্ছা ঠিক আছে। আ ক্লাস 11 টপকে গেল, তখন মনে হয় ক্লাস 12 এ পড়লাম। আকাশে পড়তে যেতাম। আকাশে তখন উইকেন্ডে ক্লাস হতো। উইকেন্ডে ক্লাস মানে হচ্ছে ৬ ঘন্টা ১২ ঘন্টা ক্লাস হতো উইকে।
আর সেই ক্লাস করে বাড়ি এসে কোনো কাজ হতো না। একটু সামান্য পড়ে টরে শুয়ে পড়তে হতো। তখন সোশ্যাল মিডিয়াও করতাম না। ঠিক আছে? ফোন-টোন দেখতাম, গেম খেলতাম হালকা, হালকা একটু। PUBG মোবাইল লাইট খেলতাম। ফ্রি ফায়ার বা PUBG কখনো খেলিনি। PUBG মোবাইল লাইট ওই একটু আধটু খেলতাম। তারপরে যখন ক্লাস 12 এ উঠলাম তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো। খুব জঘন্য আনএক্সপেক্টেড রেজাল্ট যেটা বলে। তারপরে সেখান থেকে ম্যানেজমেন্ট হালকা একটু শিখলাম। তখন অব্দি স্পিরিচুয়াল ব্যাপারটা কিন্তু আসেনি আমার। তারপরে সেখান থেকে উঠে তারপরে আমি গেলাম হচ্ছে নিট রেজাল্ট বেরোলো। নিটের রেজাল্টটা খুব জঘন্য হলো। তো সেখানেও নিটও হলো না। তো তখন রিয়ালাইজ হলো যে আ দেখো এইভাবে তো হবে না। টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা তখনও অব্দি আসছে এবং ব্যাপারটা হচ্ছে বা হয়তো আসেনি। খুব ডিপ্রেসড তখন খুবই ডিপ্রেসড, স্যাড যে এটা কি হলো আমার সাথে? এরপরে আমার কি ভাবনা চিন্তা থাকবে বা এরপরে কি করব? কিচ্ছু তখন ধারণা নেই। সোশ্যাল মিডিয়া তখন খুললাম। আ সেখানেও টাইম ম্যানেজমেন্ট করা মুশকিল হলো। ২ দিন দিচ্ছি, ৩ দিন হয়তো দিচ্ছি না। তো কনসিস্টেন্সি মেইনটেইন হচ্ছে না। সেক্ষেত্রে YouTube ওখানে দাঁড়ায় না। উল্টোপাল্টা চ্যানেল ছিল আমার। মিউজিকের চ্যানেল ছিল। উল্টোপাল্টা মানে সেটাই বলছি। আমি ওই যে ভাবছো সেই জিনিস নয়। আ জানি তুমি কি ভাবছো? কারণ তোমার মেন্টালিটি তো অত খারাপ তোমাদের জানা কথা তুমি কি ভাবছো। তো সেটা করার ইচ্ছে ছিল সেটাও হলো না। তো ভাবলাম যে ঠিক আছে কি করা যাবে? তো আস্তে, আস্তে সেখান থেকে উঠলাম। তারপরে যখন সোশ্যাল মিডিয়ায় ঢুকে ক্লাস 12 পাস হয়ে গেল। একটু পাটা চলছি সরি। এবারে যখন আস্তে, আস্তে গেলাম হচ্ছে আমি ক্লাস 12 পাস করার পরে অলমোস্ট বলতে গেলে ১ বছর পরে বা ওরকমই সামথিং সময় কি শিখলাম এবার শোনো এবার। ঠিক আছে? আমি একটা ইনস্টিটিউটে যুক্ত ইনস্টিটিউট। নাম হচ্ছে গুরুকুল। তো সেখানে অ্যাজ এ এডিটর হিসেবে জয়েন করলাম। ভালো কথা। তো স্যারের জন্য এডিট করে দিতাম কিন্তু কোনো টাকা ফিস চার্জ করতাম না। তখন ওটা শিখছি। তো আমিও শিখছি, স্যারও শিখছে তখন সেই মোমেন্টে। তো ভাবলাম যে ঠিক আছে চার্জ করবি। তখন মাথায় ছিলও না। তারপরে বুঝবে তোমাদের ইনকাম কত শুরু হলো সেটা দেখবে। এবারে সেখান থেকে যখন ইনকাম করা শুরু হলো, অল্প দিত। তারপরে আস্তে, 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 আস্তে বাড়ছে। টাইম ম্যানেজমেন্ট করতে শিখছি। স্যারেরটা টাইমে, টাইমে ভিডিও দিতে হচ্ছে। স্যারের ভিডিও আসে র ফুটেজ সেটাকে ঠিকঠাক করে দিচ্ছি। টাইম ম্যানেজমেন্ট শিখলাম এখান থেকে। তো টাইম ম্যানেজমেন্ট করে টাইমের সাথে দিয়ে কনসিস্টেন্সি মেইনটেইন করতে পারলাম। টাইম ম্যানেজমেন্ট একদম বেটার হয়ে গেল। টাকাও ঢুকছে। এবারে এই মুহূর্তে রিয়েলাইজ গেলাম যে আমি স্যারের জন্য তো করছি, সাথে কিন্তু নিজের কিছু চালানো দরকার। বিকজ অন্যান্য সময় আমি ফোন ঘাঁটছি ফালতু। তো সেক্ষেত্রে সেই জিনিসটা দেখতে খারাপ লাগে। তো মনে হলো যে নিজের কিছু করতে হবে। খুললাম। আমি চ্যানেল খুললাম অনেকগুলো। তারপরে মিউজিক তো ছিল সে সময়। তারপরে গল্পেজ করলাম। তারপরে এডুকেশনাল করলাম, কমেডি করলাম, গেমিং করলাম। কোনো না কোনটা দাঁড়ালো না। তারপরে ভাবলাম যে হয়তো আমার মধ্যে গাফিলতি হচ্ছে। হয়তো আমিই নিজেকে চিনতে পারছি না যে আমি কি করব? দাঁড়া একটু দেখে নিই। তারপরে আমি ভাবলাম যে না ঠিক আছে টাইম ম্যানেজমেন্ট সম্বন্ধে তো একটু ধারণা এসে চলো এবার ঠিকঠাক করে দাঁড় করা যাক। তারপরে আমি খুললাম হচ্ছে টেক্সট চ্যানেল ২ দিন ছাড়লাম, ৩ দিন ছাড়লাম না কনসিস্টেন্সি এখানেও ব্রেক হয়ে গেল। ভাবলাম এই হয়তো চলবে না কখনোই। সরি। তারপরে আস্তে, আস্তে শিখতে আজ আমি তোমাদের সামনে আছি। ক্যামেরার সামনে দাঁড়াতে শিখেছি। আ কত রকম ভাষা শিখেছি। সেক্ষেত্রে অনেক কিছু শিখেছি। তো টাইম ম্যানেজমেন্ট দেখো জীবনে আমি টাইম ম্যানেজমেন্ট বলতে হয় টাইম টেবিল করার চেয়ে মনে হয় যে ছোট্ট করে টাইম তুমি নিজের মধ্যে ভেবে নাও। টাইম টেবিল করে মানবো সেই জিনিসটা কখনোই নয়। আমিও টাইম টেবিল বানাতাম যে এই করবো, ওই করবো। বাট আল্টিমেটলি কোনো হতোই না। সেক্ষেত্রে আ যতই কোথাও পিছিয়ে যেতাম। তো টাইম টেবিল বানিয়ে কোনো লাভ নেই। আমার হিসাবে টাইম টেবিল বানানো হচ্ছে টাইমটা নিজের মাথায় সেট করে নাও যে আমি সকালে ঘুম থেকে উঠবো হচ্ছে ৬:৩০ ৭:০০ র সময়। ঘুম সম্বন্ধে কথা বলবো খুব ইম্পোর্টেন্ট টপিক ওইটা ঘুম সম্বন্ধে কথা বলবো। বিকজ আজকের দিনে প্রচুর মানুষ ঘুমাতে এত বেশি ভালোবাসে না, তাদের জীবনে কিছুই হয় না। তার জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমরা প্রত্যেকে। ঠিক আছে? সে সম্বন্ধে বলব। তারপরে হচ্ছে আমরা কি তোমার কথা বলছিলাম সরি। ভুলে যাচ্ছিলাম জিনিসগুলো। এবার আমাকে দিয়ে বলি। চেষ্টা করতে হবে তোমার ৬ ঘন্টা যেন ঘুম হয়। তোমার এখন যা এজ 20, 25 যে এজই হোক না কেন, তুমি আজ যে আমার ভিডিও দেখছো মানে তুমি লাইফে আনসাকসেসফুল, ডিপ্রেসড, স্যাড, ওয়ারিড, ফিয়ার আছে তোমার মধ্যে, মনের মধ্যে অনেক ভয়। সেও তুমি ভিডিও দেখছো আমার, তাই না? এবারে কথা হচ্ছে ঘুমকে তোমার সরাতে হবে নাম্বার 1 টাইমকে ম্যানেজ করতে শিখতে হবে যে আমি এই সময়টা নিশ্চয়ই কাজ করব, খাওয়া-দাওয়া করব, আবার সেই কাজ করব, ফোন ঘাঁটবো না। এগুলো অনেকটা তোমার উপর নির্ভর করবে। ফোন ঘাঁটার সম্বন্ধে একটা প্রপার ভিডিও হতে পারে যে কি সমস্যা হচ্ছে আমাদের। আজও আমরা সেই জিনিসগুলো ফেস করছি, আমি ফেস করছি এবং আমি চাই যে তোমরা যাতে ফেস সেগুলো না করো সেগুলো যেন আমি তোমাদের তুলে ধরি। টাইম ম্যানেজমেন্ট আরো বলতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা।
দেখো আমি মোটিভেশন দিতে গিয়ে টাইম ইজ আ মানি এর মানে কি হচ্ছে আমি টাইম ম্যানেজমেন্ট শিখেছি বলে আছে আমার কাছে টাকা আছে। ১৯ বছর বয়সে আমার কাছে টাকা আছে অলমোস্ট ২০,০০০ টাকার উপরে। খুবই অল্প বাট আছে। তোমার এডুকেশন কি আমাকে ৳৫ ও দেয়? দেয় না। কেউ কি তোমাকে বলে দেবে যে, "বাবু নেবা টাকা নেবা, ৳২ নেবা?" দেবে বলবে না। তো নিজে টাইম ম্যানেজমেন্ট করে, সময় করে সবকিছু শিখে সেখান থেকে ইনকাম করা সেটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আর টাইম ইস এ মানি। এর থেকে ভালো ডেসক্রিপশন হয়তো আমার জানা নেই। হয়তো জানলে শিখাবো, অবশ্যই জানাবো। চলো দেখা হচ্ছে পরের দিন তোমার সাথে এমন কিছু টপিক নিয়ে। আর ততক্ষণ কাজ করো, ভালো থাকো, ভালোবাসো নিজের মা-বাবাকে। ব্লেম করো না কাউকে। আর চলো দেখা হচ্ছে পরের দিন। অনেক কথা থেকে যায়। সব কথা বলাও যায় না। চলো।